হেই, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা। আমরা আমাদের ব্যক্তিগত কাজে আমাদের নিজেদের স্বাক্ষর বিভিন্ন জায়গায় ব্যবহার করি, যেমন সেটা ব্যাংকে, সেটা স্কুলে, সেটা কলেজে এবং নানাবিধ জায়গায় আমাদের নিজেদের যে স্বাক্ষর বা সিগনেচার সেটা আমরা প্রফেশনালিভাবে ইউজ করি। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল জগতে আমাদের জিমেলটাই আমাদের সকল কিছুর প্রতিনিধিত্ব করে। দ্যাটস ওয়াই সেই জিমেলেও আমরা একটা প্রফেশনাল মানের জিমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং দেখব কিভাবে এটা সেট করা যায় প্রফেশনাল ওয়েতে, যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো অ্যাড করা থাকবে। যে কেউ চাইলেই আমাদের সোশ্যাল মিডিয়ার প্রবেশ করতে পারবে এক ক্লিকের মাধ্যমে। সো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি সকলেই আপনাদের নিজের প্রফেশনাল জিমেল সিগনেচারটি খুব ইজি ওয়েতে খুলতে পারবেন। সো প্রথমে আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপের হোম পেজে বা ডেস্কটপ স্ক্রিনে, এবং এখান থেকে আমরা একটা যে কোনো ব্রাউজারে যাব যেখানে আমরা আমাদের মেইলটা লগ ইন আছে। সো আমি হচ্ছে গুগল ক্রোমে গেলাম, এখানে আমার মেইলটা লগ ইন আছে। সো মেইলটা লগ ইন হইতেই দেখতে পাচ্ছেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা থিম আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড থিমটা আপনি হচ্ছে এই বাম পাশ ডান পাশে উপরে যখন আপনি হচ্ছে আপনার ছবি এবং 9 ডটের পাশেই সেটিংস পাবেন। এই সেটিংস থেকে এখানে থিম অপশন আছে। আপনি জাস্ট থিম অপশনে ভিউ অল ক্লিক করার পর আপনি এই সবগুলো দেখতে পাবেন। যদি আপনার এটা ভালো লাগে দেন এটা জাস্ট সেভ করে দিলেই হবে। তো আমার হচ্ছে এটাই ভালো লাগতেছিল আগেরটা। আচ্ছা, এটাও দেখি আমি। ধরেন এটা ভালো লাগলে জাস্ট সেভ করে রাখবেন। দেন আপনি আপনার মেসেজের পিছনে মানে আপনার মেইলগুলোর পিছনে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাবেন। সো এটা কুল থিং। সো দেন হচ্ছে আপনারা এই সেটিংস সি অল সেটিংসে ক্লিক করব, যেখানে ক্লিক করলে আমরা সকল সেটিংস দেখতে পাবো। আদারওয়াইজ আমরা সকল সেটিংস দেখতে পাবো না। সো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে জিমেলের মেইন সেটিংসে প্রবেশ করব। এখন এইখানে জিমেলের মেইন সেটিংস আছে। সো এইখান থেকে জেনারেল লেভেল ইনবক্স অ্যাকাউন্ট ইনপুট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা জেনারেলি থাকবো, কিন্তু একটু নিচে স্ক্রল করব। সবাই আপনারা ফোনেও ঠিক সেমভাবে কাজটা করবেন। এবং এইখানে আসার পরে দেখেন এখানে সিগনেচার নামের একটা অপশন আছে, সিগনেচার, এবং এখানে কোনো সিগনেচার নাই বিধায় নো সিগনেচার দেখাচ্ছে। সো এই সিগনেচারটা যদি আমি ক্রিয়েট করি, তাহলে যখন আমি বায়ারকে অথবা কোনো ক্লায়েন্টকে অথবা কোনো জায়গায় যদি আমি একটা মেইল পাঠাই, তাহলে আমার মেইলের পেছনে বা শেষে আমার নাম, ছবি যুক্ত আমার সকল ডিটেলস এখানে অ্যাড থাকবে। সো এখন আমি যদি এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করি, তাহলে এখানে নাম চাচ্ছে, আমি জাস্ট নাম দিয়ে দিব আমার নাম PLSSSARKER। আমি আমার নামে একটা হচ্ছে একটা জিমেল সিগনেচার ক্রিয়েট করবো, আমি নাম দিলাম এবং দেওয়ার সাথে সাথে এখানে একটা বক্স ওপেন হয়েছে। সো এই বক্সে যদি আমরা লিখি তাহলে এখানে আমরা লিখতে পারবো একটা জিমেল সিগনেচার। কিন্তু আমরা একটা ডেমো বা একটা একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিব। সো ওয়েবসাইটটা হচ্ছে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার গুগলে সার্চ দিবেন। তারপর হচ্ছে এই যে এটা mailsignature.com, ঠিক আছে? মেল সিগনেচার লিখলে পাবেন এই যে লোগো তাদের। আমি এটা কাটি। এই মেল সিগনেচার্স হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এইখানে কেন আসলাম, আমরা ইচ্ছা করলে বা আমরা চাইলে এখানে লিখতে পারি, এখানে ছবি এড করতে পারি, এখানে আমরা হচ্ছে সেরিফ সেন্সেরি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, কালার গ্রেডিয়েন্ট করতে পারি। কিন্তু আমরা হচ্ছে একটু লুক ওভারের জন্য আমরা হচ্ছে একটু লুক দেখবো যে এমন হচ্ছে, আউটপুটটা দেখে দেখে আমরা হচ্ছে করবো, বিধায় আমরা এই ওয়েবসাইটটা সাহায্য নিব। তো এটার সাহায্য আমরা এইভাবেই নিব। প্রথমে আমরা mailsignature.com লেখার পরে এখানে জিমেইল অপশনে সিলেক্ট করা থাকবে, যেহেতু আমরা জিমেইলের জন্য করতেছি। আমরা যদি আউটলুকের জন্য করি আউটলুকে যাব, অ্যাপেল মেলের জন্য অ্যাপেল মেলে যাব। সো আমরা এখন জিমেইলের জন্য করব, দ্যাটস ওয়াই জিমেইলে স্টে থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার জেনারেটরে আসি। সো এখানে কিছু টেমপ্লেট, এখানে টেমপ্লেট দেখানো যাচ্ছে। তো এই যে একটা টেমপ্লেট, আপনার যদি এটা ভালো লাগে যে প্রথমে নাম থাকবে, দেন আপনার হচ্ছে ডেজিগনেশন থাকবে, দেন আপনার কোম্পানির লোগো থাকবে, দেন আপনার যদি কোনো ব্যানার থাকে সেটা থাকবে, এবং আপনার কোম্পানির ওয়েবসাইট উইথ আপনার সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সো এখন আপনি যদি এইগুলো চান তাহলে এইখানে এই টেমপ্লেট ইউজ করতে পারেন। সো যদি বাকি টেমপ্লেটগুলো দেখতে চান এখানে মোরে ক্লিক করবেন, সবগুলো টেমপ্লেট একসাথে ওপেন হবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে আগাতে পারবেন। সো লাইক এক্সাম্পল আমার একটা ছবি সহ একটা এক্সাম্পল প্রয়োজন, দেন আমরা ছবি অ্যাড করবো। আমার হচ্ছে এইটা ধরেন ভালো লাগছে, এটা ভালো লাগছে আমার, কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করা যাচ্ছে না, দ্যাটস আমি এটাকে একটু স্কিপ করে দিই।
আমি হচ্ছে এইটা আমি হচ্ছে সিলেক্ট করবো। হ্যাঁ, কেন করলাম আমি দেখাই। এখানে হচ্ছে আমি আমার ছবি থাকতে পারে, আমার নাম থাকবে, আমার ডেজিগনেশন থাকবে এবং আমার সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকবে। সো এটা আনার পর আমি জাস্ট এডিট সিগনেচারে ক্লিক করব। এডিট সিগনেচারে ক্লিক করা অবস্থায় আমি এখানে মেইলটা সিলেক্ট করে দিব। দেন এখন আমি এখানে যা লিখবো এইদিকে দেখবেন শো হবে। এখানে একটু তাকান, আমি এখানে হচ্ছে জনের পরিবর্তে আমি আমার নাম দিচ্ছি PLISS, লাস্ট নেম হচ্ছে SARKER। ওকে, সো এখানে দেখেন আমার নাম চলে আসছে। দেন জব টাইটেল, ওকে, দেন আমার নাম আসার পরে আমার হচ্ছে জব টাইটেল দিলাম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। দেন আমার ইমেল দিলাম ধরেন PLISSAR2430@gmail.com। ওকে, ডান। এখন আমি ফোন নাম্বার দিব, ফোন নাম্বার ধরেন দিলাম। দেন হচ্ছে কোম্পানি ডাটাটা আপাতত স্কিপ রাখবো, যখন আমরা বায়ারদের জন্য করব তখন আমরা বায়ারদের জন্য হচ্ছে বিষয়টা আমরা দেখে নিব যে বায়ার আসলে কি কি চায়। এখানে যদি তার বায়ারের ওয়েবসাইট থাকে, বায়ারের অ্যাড্রেস থাকে, আমরা সেটা দিব। যেহেতু আমাদের আপাতত কোম্পানি না, আমরা পার্সোনাল বিষয়ের জন্য জিমেল সিগনেচার খুলতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকেও স্কিপ করব। দেন গ্রাফিক্স সেকশনটা আমরা পুরোটাই স্কিপ করব। আমরা যখন জিমেলে অ্যাড করব তখন ওইখান থেকে এটাকে আমরা মানে লিঙ্ক করে দিব। দেন স্টাইল যদি আপনি চান যে এই কালারগুলো চেঞ্জ করার জন্য, তাহলে জাস্ট এটাতে ক্লিক করবেন। নর্মালি এখানে অনেক কালার আছে, আপনি যে কালারটা আপনার ফেভারিট সেই কালারটা আপনি নিতে পারেন। ওকে দিলেই আপনার হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। দেন সেকেন্ডারি কালার যদি চান চেঞ্জ করতে, সেটাও পারবেন এখান থেকে, যে কালার এই পাশে দেখবেন চেঞ্জ হচ্ছে। সো আমি ধরেন যে আমি হচ্ছে এটা রাখলাম আপাতত। দেন এখন হচ্ছে আমি এই সেকশনটাকেও স্কিপ করে দেবো। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আপনার twitter.com, facebook.com/ linkedin.com/ youtube.com/ আপনার যে নাম, আপনার যে ইউজার নেম সেটা আপনি দিয়ে দিবেন। আপনার যে ফেসবুকের ইউজার নেম সেটা ধরেন facebook.com পলাশ সরকার, facebook.com মেহেদি হাসান, facebook.com আপনার নাম দিয়ে আপনি হচ্ছে জাস্ট নর্মালি এটাকেও এখানে স্কিপ করে দিবেন এবং এটা কিন্তু অটোমেটিকলি লিঙ্ক আপ হবে। হ্যাঁ, দেন এটাকেও স্কিপ করবেন। দেন সকল কিছু ওকে, আমার এখানে একটা জিমেল সিগনেচার ওকে। আমি কিন্তু ছবিটা পরে ওইখানে গিয়ে অ্যাড করে দেখাবো। দেন আপনার জিমেল সিগনেচারটা যখন কালার ভয়েস আপনার সকল ডিটেলস সহ আপনার ওকে হবে, দেন জাস্ট এটা থেকে অ্যাপ্লাই মেল সিগনেচারে ক্লিক করবেন। দেন এখানে কপি করবেন। ঠিক আছে, আপনার এখানে কাজ শেষ। এই ওয়েবসাইট থেকে আপনার এটা কপি করা, সংগ্রহ করা ওকে। আমরা চলে যাবো আমাদের যে জিমেল সিগনেচারের যে অপশনটা ছিল, সেখানে যে বক্সটা ছিল সেই বক্সে, এবং জাস্ট নর্মালি এটাতে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই পেস্টকৃত জিনিসটা চলে আসছে। এখানে যদি সবগুলো লিঙ্ক আপনি দেন, সবগুলো লিঙ্কই অটোমেটিকলি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমেই ওপেন হয়ে যাবে। সো দেন আমি হচ্ছে ছবিটা যে চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেই ছবিটাতে ক্লিক করার পর এখানে দেখেন স্মল, মিডিয়াম, লার্জ। স্মলে দিলে এটা স্মল হবে, মিডিয়ামে দিলে মিডিয়াম হবে, লার্জে দিলে লার্জ হবে, অরিজিনালে দিলে অরিজিনাল হবে। সো আমরা এটাকে রিমুভ করবো। আপনি চাইলে এখান থেকে হচ্ছে নর্মালি এই ছবিটাতে ক্লিক করার পর এখানে রিমুভ দিয়ে দিবেন। দেন এখান থেকে চেঞ্জে ক্লিক করার পর এটাকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে একদম রিমুভ করার পর আপনি এই জায়গাতে হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আপনার যে ডেস্কটপ বা ড্রাইভ আছে সেখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারেন নর্মালি। সো ইটস ভেরি ইজি অ্যান্ড কুল থিং, আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং ছবিটা যদি বড় হয়ে যায় বা ব্যানারটা, সেটাতে ক্লিক করার পর আপনি এটাকে স্মল করে দিলে ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব ছোট হয়ে গেছে। সো এটা যদি আপনার প্রোফাইল পিকচার হইতো, তাহলে আপনি খুব সুন্দরভাবেই দেখতে পারতেন যে আপনার লোগো এবং আপনার নাম, আপনার ডেজিগনেশন সকল তথ্য এখানে ওকে। দেন আপনি শুধুমাত্র জাস্ট নর্মালি এইখান থেকে একটু নিচে যাকে দেখবেন সিগনেচার ডিফল্টের জায়গায় নো সিগনেচার থেকে আপনার নামটা সিলেক্ট করে দেবেন, যেই নামে আপনি এটা খুলেছেন। এখানে এই নামটা জাস্ট সিলেক্ট করে দেবেন এবং নিচে যেখানে আছে সেভ চেঞ্জ, সেটাকে সেভ চেঞ্জ করে দেবেন। আনটিল আপনি সেভ চেঞ্জ করা পর্যন্ত এটা কিন্তু শো হবে না। যখন আপনি কাউকে মেসেজ পাঠাচ্ছেন তখনও কিন্তু এটা শো হবে না আনটিল ইউ চেঞ্জ দ্য সেভ চেঞ্জ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর সেলফ। সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং সব কিছু সুন্দর করে আশা করি আপনারা জিমেল সিগনেচারটা তৈরি করতে পারবেন। দেন আপনি যদি কাউকে একটা মেল পাঠান, আপনার এই সিগনেচারটা মেলের নিচে শো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ভালো লাগবে আপনাদের, এটা যদি আপনারা ভালো করে আপনারা সেট করতে পারেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।